আমার রাসূলকে গত 2 দিন পূর্বে এক বক্তা বলেছিল সাংবাদিক। আমরা বলি রাসূলকে যারা সাংবাদিক বলবে এদের ঈমান সাথে সাথে দাপন হয়ে গিয়েছে। কষ্ট নেবেন না, কিয়ামতের ময়দানে আল্লাহ মিজান দাঁড়িপাল্লা বানিয়েছেন নেকি এবং বদি, সওয়াব এবং গুনাহ মাপার জন্য। কিন্তু বাংলাদেশের একটা দল আছে দাঁড়িপাল্লা নিজের মার্কা বানিয়ে এক পাল্লায় তারা উঠিয়ে দিয়েছে রোজা, আর এক পাল্লায় উঠিয়ে দিয়েছে পূজা, এক পাল্লা দিয়েছে বিষ্ণু কৃষ্ণ, আর এক পাল্লায় উঠিয়ে দিয়েছে তারা মুহাম্মদ, মুসা, ঈসা, এক পাল্লাতে দিয়েছে সংবাদ বাহক অর্থাৎ বার্তা বাহক পয়গম্বর, আরেক পাল্লায় যারা দিয়েছে সাংবাদিকদেরকে। কসম খোদার, যারা নবীকে সাংবাদিক বললে এদের ঈমান এখনো পর্যন্ত কলেবে নাই, এদের ঈমান সাত মাটির নিচে দাপন হয়ে গিয়েছে। কথা বলা ঠিক কিনা? আরে নবী নবী বলা হয় কাকে? যিনি অদৃশ্যের সংবাদ দিবেন। আর সাংবাদিক বলা হয় যিনি দৃশ্যের সংবাদ দিবেন। সাংবাদিক একদিন আগের খবর দিবে, 2 দিন আগের খবর দিবে, 3 দিন আগের খবর দিবে। কিন্তু একজন পয়গম্বর নবী গায়েব কি খবর দেন ওয়ালা নবী একদিন আগের খবর দেয় না। নবী একদিন পরে কি ঘটবে, 2 দিন পরে কি ঘটবে, 1 সপ্তাহ পরে কি ঘটবে, কিয়ামতের আগে ইমাম মাহদী আগমন করবে, ঈসার রূহুল্লাহ আসবে, দাজ্জাল আসবে, দাজ্জালের কপালে 3 অক্ষর লেখা থাকবে কাফারা, তার চুলগুলা কোকড়া হবে। নবী আমার সব কিছু বলে দেয়। একজন নবীকে যদি সাংবাদিক বলা হয় তাহলে সাংবাদিক কখন নবী হতে পারবে? পারবে না, পারবে না, পারবে না। তাহলে স্পষ্ট হয়ে গেল আমার নবী যাকে যারা সাংবাদিক বলবে এদের ঈমান মাটির নিচে দাপন হয়ে গিয়েছে। কথা বলা ঠিক না? কিন্তু এরা কেন বারবার আমার নবীকে আঘাত করে কথা বলছে? একটাই কারণে, কারণ এদের মাহফিলে আপনি 100 বার লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর শুনবেন, কিন্তু একটা বারও ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ পাবেন না। আজকে থেকে লিখে রাখবেন, বাংলাদেশে যারা জঙ্গি উগ্র, এরা উগ্রতা হয়েছে একটি কারণে, এদের হৃদয়ে ইয়া রাসূলুল্লাহর ছোঁয়া লাগে নাই, নবীর ছোঁয়া লাগে নাই, কিয়ামের ছোঁয়া লাগে নাই, মিলাদুন নবীর ছোঁয়া লাগে নাই। কারণ নবীর নাম হচ্ছে রাহমাতুল লিল আলামিন। তো রহমত যাদের অন্তরে থাকবে না, এদের হৃদয় তো নেকড়ে বাঘের মতো হিংস্র হয়ে যাবে। যাদের অন্তরে রহমত থাকবে না, এরা কথায় কথায় মাজার তো ভাঙবে। এরা রাজার অন্তর রহমত নাই, এরা কথায় কথায় আল্লাহর ওলির মাজারে হামলা করবে। যাদের অন্তর রহমত নাই, এরা নুরুল পাগলার মতো মানুষকে পেট্রোল বেমে আগুন লাগিয়ে দিবে। কিন্তু সুন্নিরা আগুন লাগায় না, কারণ এশকে রাসূলের আগুন এমনিতেই আমাদের কলিজায় দাউ দাউ করে জ্বলছে। কথা বলো ঠিক? মারে রক্তের ফোঁটা বের হয়। আসিয়া যখন সেইদারের মধ্যে সুবহান রাব্বিয়াল আলা তাসবিহ পড়ে, ওই জন্য ফেরাউন হাতের মধ্যে লোহার পাত গরম করে পিঠের মধ্যে শিনশিন করে লাগিয়ে দেয়। আসিয়াকে বলে কি রে ফেরাউন, তোমার কি হয়েছে? ফেরাউন বলে আসিয়া বুঝতে পারলাম না কোন রবের প্রেমের মধ্যে পড়ে গেলে। আজকে 8টা বছর তোকে জ্বালিয়ে জ্বালিয়ে পিঠটা পর্যন্ত ক্ষতবিক্ষত করেছি। একটাবার ফেরাউনকে খোদা মানলে গোটা সাম্রাজ্য তোর কদমের মধ্যে হাজির করে ফেলতাম। আসিয়া বলে আমার জিন্দেগির একটা নিঃশ্বাস যতক্ষণ থাকবে অতক্ষণ পর্যন্ত শুধু আল্লাহ আল্লাহ ছাড়া কোনো আওয়াজ বের হবে না। এবার ফেরাউন বলে আসি আগামীকাল এমন একটা শাস্তি দিব, তুই আল্লাহকে পর্যন্ত বলে যাবে। বলে কিসের শাস্তি? ফাঁসির 2টা হাত বেঁধে ফেললো, 2টা পা বেঁধে ফেললো, মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করে যখন শোয়াই দিল হযরতে আসিয়া মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে চিৎ হয়ে বলে কিরে আমার পিঠের নিচে মরুভূমির উত্তপ্ত বালি নয়, মনে হয় এক একটা জ্বলন্ত কয়লার মতন ছিল। আমি যখন পিঠটা ফেললাম আমার পিঠের চামড়াগুলো গলে গেল, আমার গোশতগুলো মোমের মতো গলে গেল। আসিয়া বলে কিছুক্ষণ পরে দেখলাম আমার পিঠের হাড্ডিগুলো মাটির মধ্যে ঠন ঠন করে বাড়ি খায়। আমি বুঝে ফেললাম এখন আর দুনিয়াতে আমি বাঁচবো না, কারণ আমার পিঠের মধ্যে গোশত চামড়া নাই, আমি আল্লাহকে সিজদা করতে পারবো না। আসিয়া চিন্তা করলো আমি যদি রবের দরবারে সিজদাই করতে না পারি এই দুনিয়াতে আর বেঁচে থাকতে চাই না। আসিয়া আল্লাহর দরবারে প্রার্থনা করলো, রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ, জিন্দেগিতে তোমার কাছে আমি কোনোদিন কিছু চাই নাই গো আল্লাহ, কিন্তু আমি সিজদা করতে পারবো না, আমি বাঁচতে চাই না। আমি শুনেছি জান্নাতে নাকি তুমি আল্লাহর একটা সুন্দর ঘর আছে, আল্লাহ তোমার ঘরের পাশে আমাকে ছোট্ট একটা ঘর দান করো না। আমার আল্লাহ বলে জিবরাইল দেরি করিস না, আসিয়া কিছু চাই নাই, আজকে জান্নাতে ছোট্ট একটা ঘর চেয়েছে। এই দুনিয়ার মতো 8টা দুনিয়াকে জোড়া বানিয়ে আসিয়ার জন্য একটা জান্নাতে ঘর বানাও, সেইটাটা করলে আমি আল্লাহ চোখের পলকে জান্নাতে ঢুকিয়ে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। রোজে হাসর
করে প্রথম প্রশ্ন, নামাজে পড়েছ নাকি? নামাজ ছাড়া সবই আমল দেবে তোমায় ফাঁকি। নামাজ হবে প্রথম হিসাব, বলুন না, নামাজ হবে প্রথম হিসাব। হাদিসে তেরয়, নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। ডান হাত তুলে বলো ঠিক কিনা? কোরআন হাদিস খোলে দেয়, বলুন না, কোরআন হাদিস খোলে দেখো, কোরআন হাদিস খোল পাবে সব জায়গায়। নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। আরেকবার, নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। গাউসুল আজম বলে, এমনিতেই গাউসুল আজম হয়েছি, আমার গোটা জিন্দিগি আল্লাহ এবং রসুলের প্রেমের জন্য কোরবানি করেছি। আমাদের আশেপাশে অনেক নেশাগ্রস্ত যুবক থেকে যায়। আমরা দেখি অনেকে মদ খায়, অনেকে ইয়াবা খায়, অনেকে ফেন্সি খায়। আজকে থেকে মনে রাখতে হবে, নেশাকে নেশা দিয়ে কাটতে হবে। আপনি যদি মদের নেশা কাউকে কাটাতে চান, একে বুঝাতে হবে তুমিও নেশা করো, আমি গোলাম রাব্বানী কাশিমও নেশা করে। তোমার নেশা, তোমার পাড়া থেকে মানুষ তোমাকে বিতাড়িত করে, তোমার ঘরের ভিতরে তোমাকে ঢুকতে দেয় না, তোমার মেয়ের সাথে বিবাহ দিতে চায় না, কিন্তু আমি যে নেশা করি আমার সাথে মানুষ মোহাব্বতের কানেকশন লাগাতে চায়। পৃথিবীর জমিনে দুইটা নেশা প্রত্যেককে জান্নাতের ভিতর ঢুকাবে। শাবুন নেশাই ফি ইবাদাতিল্লাহি তাআলা ওয়া মুহাব্বাতি রাসূলিল্লাহ। একটা হচ্ছে আল্লাহর ইবাদতের নেশা, আর একটা হচ্ছে রাসূলের মুহাব্বতের নেশা। একটু জবান খুলে বলো সুবহানাল্লাহ। গাউসুল আজম বলে, এই জন্য আল্লাহ, আমি গাউসুল আজমকে রসুল্লাহর সাথে একটা মুনাসাবাত, মিসলিয়ত না, মিসলিয়ত মানে রসুলের মতো, কিন্তু আমার আল্লাহ রসুলের মতো কাউকে সৃষ্টি করেন নাই। হে আমার যুবক ভাইরা, আমার আল্লাহর রসুল এবং গাউসুল আজমকে মুনাসাবাত দিয়েছেন। একটু কল্পনা করে দেখুন তো, আমার রসুল যে বংশ থেকে এসেছেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ। ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন সন্তান ছিল, একজন ছিল ইসহাক, একজন ছিল হযরতে ইসমাইল। আপনি খেয়াল করে দেখবেন, হযরতে ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে আমার আল্লাহ অনেকগুলো পয়গাম্বর দিয়েছে। ইয়াকুব নবী দিয়েছে, মুসা নবী দিয়েছে, অসংখ্য নবী আমার নবী পর্যন্ত দিয়েছেন, একজনের পরে একজন, একজনের পরে একজন। কিন্তু ইসমাইল আলাইহিস সালামের বংশের ভিতরে একজন নবীও দেখা যায় না। নাই নাই, কোন নবী আসে না, কোন নবী আসে না, কোন নবী আসে না। হঠাৎ করে আমার আল্লাহ একজন নবী দিয়েছেন, এনার নাম হচ্ছে সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সরদার। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। রাসূল বলে, আমার বংশে কোন নবী ইসমাইল থেকে আসে না, আসে না, একজন হঠাৎ করে আসলো, সমস্ত নবীদের সরদার হয়ে গেল। আর রাসূল বলে, আমার দুইজন নাতি ছিল, হযরতে হাসান, হযরতে হুসাইন। হুসাইনের বংশ থেকে অনেক ইমাম এসেছে, ইমাম জয়নুল আবেদিন, ইমাম বাকের, ইমাম জাফর সাদেক, কিন্তু হাসানের বংশ থেকে ইমাম নাই, ইমাম নাই, ইমাম নাই, ইমাম নাই। হঠাৎ করে একজনকে দিয়েছেন, এনার নাম হচ্ছে গাউসুল আজম। কুল্লু ওয়ালিয়িন আলা কাদামিন ওয়া ইন্নী আলা কাদামিন নবী বদরুল কামালি। নবী যেমন আসে না, আসে না, আসার পরে সাইয়্যিদুল আম্বিয়া ইমাম হাসানের বংশ থেকে কোন ইমাম আসে না, আসে না, আসছে হঠাৎ করে সাইয়্যিদুল আউলিয়া। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, আমার বন্ধুর সাথে আমি গাউসুল আজমের মুনাসাবাত, সম্পর্ক এমন করে দিয়েছি। একটু কল্পনা করে দেখবেন আপনারা, আমার গাউসুল আজম বলে, তামাম দুনিয়াতে আমার নবীকে রাহমাতুল্লিল আলামিন হিসেবে পাঠিয়েছে। এক একজন নবীকে এক এক এলাকার জন্য, একটা মহল্লার জন্য, একটা ডিস্ট্রিক্টের জন্য পাঠিয়েছে। একজন নবী একই টাইমে 10 জন নবী 10 এলাকার মধ্যে ছিল, একজন আরেকজনকে চিনে না। কিন্তু আমার নবীকে আমার আল্লাহ একজন পাঠিয়েছেন, কুল কায়নাতের জন্য আমার নবী হয়েছেন। ঠিক তেমন ভাবে আউলিয়া কারামের ভিতরে অনেককে আল্লাহ পাঠিয়েছেন শাম দেশের জন্য, অনেকে ইয়ামানের জন্য, অনেকে বাংলাদেশের জন্য। কিন্তু গাউসুল আজমকে যখন পাঠিয়েছেন, তখন তামাম দুনিয়ার সমস্ত ওলি আল্লাহদের একদম পাওয়ার হাউস বলে বলিয়েছেন। তোমরা কি জানো, আজকে থেকে লিখে রাখবেন, পৃথিবীর জমিনে মানুষের যেমন পীর আছে, জিনের পীর আছে, ফেরেশতার পীর আছে, মাছের পীর আছে, গাছের পীর আছে। হুজুর কি বলেন, ফেরেশতার পীর আছে? হ্যাঁ, আমার গাউসুল আজম বলে
ফেরেশতার পীরকে জানা, ওয়া আনা শাইখুল কুল, ওয়া আনা শাইখুল কুল, আমি গাউসুল আজমকে আল্লাহ ফেরেশতার পীর বানিয়েছেন, গাছের পীর বানিয়েছেন, জিনের পীর বানিয়েছেন, মাছের পীর বানিয়েছেন। হ্যাঁ গাউসুল আজম, বুঝতে পারলাম না আপনি ফেরেশতার পীর আবার কেমন ভাবে হলেন? অনেকে আমাদেরকে বাঁকা চোখে থেকে বলবে, অনেকে মাজার পূজারি বলবে, না আপনি বলতে হবে আপনি ফেরেশতার পীর কেমন ভাবে? গাউসুল আজম বলে, তাহলে শোনো, আমি ফেরেশতার পীর কখন থেকে বুঝতে পারলাম জানো? আমার বয়স যখন 5 বছর ছিল, আমি মুক্তবরের দিকে যাচ্ছিলাম, আমার ডানে একজন ফেরেশতা, আমার বামে একজন ফেরেশতা আমাকে বডিগার্ড নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিয়ে আমার মুক্তবরের ভিতরে ঢুকলো। ঢুকার পরে দেখলো মুক্তবর জায়গা নাই। হঠাৎ করে ফেরেশতারা বলে, এ সরা, এ সাইয়্যিদুল আউলিয়া, সমস্ত আউলিয়া সরদার গাউসুল আজম এসেছে, সরা তোমরা। আমার গাউসুল আজমকে বসতে দিয়েছে। গাউসুল আজম বলে, আমি দেখলাম আমার হাঁটতে পিছনে ফেরেশতা, আমার সামনে ফেরেশতা, মুক্ত বলে ফেরেশতা। তখন থেকে আমার আল্লাহ ফেরেশতাকে আমার অনুগত করে দিয়েছেন, সমস্ত ফেরেশতাদের পীর হচ্ছি আমি গাউসুল আজম। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আর আমার নবীর সাথে গাউসুল আজমের সাথে আল্লাহ কেমন মুনাসাবাত দিয়েছেন। আমার নবী বলে, কাআন্নামা আনজুরু ইলা কাফি হাজিহি, আমি রাসূলুল্লাহ তামাম দুনিয়াকে হাতের তালুর মতো দেখতে পাই। আর গাউসুল আজম কি বলে জানেন? নাজারাতু ইলা বিলাদিল্লাহি জামান কাখারা দালাতিন আলা হুকমি তাসালি, তামাম দুনিয়া রাসূলুল্লাহর হাতের তালুর মতো। আর গাউসুল আজম বলে, তামাম দুনিয়া আমি গাউসুল আজমের কাছে একটা সরিষার দানার মতো। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। অনেকে প্রশ্ন করবে, হাতের তালু তো অনেক বড়, কিন্তু সরিষার দানা অনেক ছোট, তাহলে নবী থেকে কি গাউসুল আজমের পাওয়ার বেশি হয়ে গেল? আরো ছোট দানার ভিতরে গাউসুল আজম তামাম দুনিয়াকে দেখতে পাও? কিন্তু না। আজকে থেকে মনে রাখবেন, আপনি যদি একটা সরিষার দানাকে সম্পূর্ণ দেখতে চান, একসাথে দেখতে পারবেন না। হাতের তালুর মধ্যে সরিষার দানাটা নেওয়ার পরে আপনি চারদিক দিয়ে দেখবেন, কিন্তু যে অংশটা সরিষার দানা হাতের তালুর মধ্যে চাপ খেয়ে আছে, ওই অংশটা দেখতে পারবেন না। দেখতে হলে একটু নাড়তে হবে, তাহলে অন্য পাশ দেখতে পারবেন। আপনি সরিষার দানা 2 আঙ্গুলের মধ্যখানে যদি আপনি নেন, আপনি দেখতে পারবেন না একসাথে, কারণ 2 আঙ্গুলের যেখানে চাপ লেগে আছে ওই জায়গাটা ছাড়া বাকেটে দেখতে পারবেন। আর ওই চাপ লাগা জায়গাটা দেখতে হলে একটু ঘুরে দেখতে হবে। গাউসুল আজম বলে, আমি ডানে বামে তাকালে সব দেখতে পারে, কিন্তু আমার রসুলকে আমার আল্লাহ এমন দেখানোর পাওয়ার দিয়েছেন। রসুল বলে, হাতের তালু দেখতে তোমাদের কোনো ডিস্টার্ব হয়, কোনো সমস্যা হয়, হাতের তালুর দিকে তাকালে সেকেন্ডে তামাম দুনিয়াতে দেখা যায়। আমি রসুল্লাহ তামাম দুনিয়ার মতো দেখে। অনেকে বলে রসুল তামাম দুনিয়াকে একসাথে দেখে, বিশ্বাস করতে পারি না। আমরা বলবো, যদি বিশ্বাস করতে না পারো তাহলে হাটহাজারি টিনু অফিসে তোমাকে নিয়ে আমি আগামীকাল সকালে যাব। টিনু অফিসের টেবিলের উপরে দেখবেন একটা মানচিত্র আছে, গোল পৃথিবীর মানচিত্র, ওয়াল ম্যাপ বলা হয়। এই গোটা মানচিত্রের ভিতরে আপনি যদি টিনু সাহেবকে বলেন শ্রীলঙ্কা কোথায়, টিনু সাহেব গোটা মানচিত্রটা বলার মতন টান দিয়ে বলবে, এইখানে হচ্ছে শ্রীলঙ্কা। আপনি আমেরিকা কোথায়, উনি বলবে এইখানে আমেরিকা। পাকিস্তান কোথায়, উনি বলবে এইখানে পাকিস্তান। এক কথায় টিউনু সেকেন্ডের ভিতরে আপনার সামনে বসে গোটা পৃথিবী মানচিত্রের ভিতরে দেখিয়ে দিবে। কারণ যিনি মানচিত্র তৈরি করেছেন উনি টিউনু সাহেবকে মানচিত্রের মালিক বানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলে, তামাম দুনিয়ার মালিক হচ্ছে আমি আল্লাহ, সৃষ্টিকর্তা আমি আল্লাহ, তামাম দুনিয়া বানিয়েছি আমি আল্লাহ, কিন্তু মালিক বানিয়েছি মদিনাওয়ালা। ওই নবীর হাতের মধ্যে তামাম দুনিয়াকে আমি আল্লাহ দিয়েছি, তোমার বাপের কি কথা বলো, ঠিক কিনা? আমার রসুল তামাম দুনিয়াকে স্পষ্ট দেখতে পান। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? জবান করে সন্দেহ আছে? ওই গাউসুল আজমের পক্ষে, ওই নবীর পক্ষে কথা বললে মামলা হবে, হামলা হবে, আক্রমণ হবে। হাটহাজারিতে সামান্য পানি পেলেছিল, আর আমাদের একজন যুবক ছেলে মধ্যখান দিয়ে একটা আঙ্গুলিতে দেখিয়েছিল, তারপরে চারিদিক দিয়ে শুধু দাও দাও করে আগুন জ্বললো। আজকে থেকে মনে রাখবেন, হামলা মামলা সুন্নিদের এটা ঐতিহাসিক বিষয়টা হবে, কিন্তু সুন্নিরা হামলা মামলার ভয় করে না। আজকে থেকে লিখে রাখবেন, দুনিয়ার কোনো রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে কেউ যদি মামলা করে তাকে শেল্টার দিবে র্যাব, পুলিশ, বিডিআর, আর্মি, কিন্তু সুন্নিদের উপরে যদি মামলা হয় আমাদের উকিল হবেন মদিনাওয়ালা। কথা বলো ঠিক কিনা? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়ে হাতে। ডানা তুলে বলো ঠিক কিনা? আপনাকে ভয় পাচ্ছেন আপনারা? কি আপনাকে ভয় পাচ্ছেন? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়ে হাতে।
হামলা করে, মামলা করে, করে হয়রানি। কথা বলো ঠিক কি না? হামলা মামলা হবে, হকের উপরে থাকলে অনেক রকমের জুলুমের শিকার হতে হবে। কিন্তু আমরা সুন্নিরা দুনিয়ার কোনো হামলা মামলাকে ভয় পাই না। আমাদের কথা একটা, রসুলের সাথে গোস্তাকি করলে তারা জিভ পেটে ছিঁড়ে ফেলা হবে। কথা বলো ঠিক কি না? আমার রসুলকে গত 2 দিন পূর্বে এক বক্তা বলেছিল সাংবাদিক। আমরা বলি রসুলকে যারা সাংবাদিক বলবে এদের ঈমান সাথে সাথে দাপন হয়ে গিয়েছে। কষ্ট নেবেন না, কিয়ামতের ময়দানে আল্লাহ মিজান দাঁড়িপাল্লা বানিয়েছেন নেকি এবং বদি, সওয়াব এবং গুনাহ মাপার জন্য। কিন্তু বাংলাদেশের একটা দল আছে দাঁড়িপাল্লা নিজের মার্কা বানিয়ে এক পাল্লায় তারা উঠিয়ে দিয়েছে রোজা, আর এক পাল্লায় উঠিয়ে দিয়েছে পূজা, এক পাল্লা দিয়েছে বিষ্ণু কৃষ্ণ, আর এক পাল্লায় উঠিয়ে দিয়েছে তারা মোহাম্মদ, মুসা, ঈসা, এক পাল্লাতে দিয়েছে সংবাদ বাহক অর্থাৎ বার্তাবাহক পয়গাম্বর, আরেক পাল্লায় যারা দিয়েছে সাংবাদিকদেরকে। কসম খোদার, যারা নবীকে সাংবাদিক বললে এদের ঈমান এখনো পর্যন্ত কলেবে নাই, এদের ঈমান 7 মাটির নিচে দাপন হয়ে গিয়েছে। কথা বলা ঠিক কিনা? আরে নবী, নবী বলা হয় কাকে? যিনি অদৃশ্যের সংবাদ দিবেন। আর সাংবাদিক বলা হয় যিনি দৃশ্যের সংবাদ দিবেন। সাংবাদিক একদিন আগের খবর দিবে, 2 দিন আগের খবর দিবে, 3 দিন আগের খবর দিবে। কিন্তু একজন পয়গম্বর নবী গায়েব কি খবর দেন ওয়ালা। নবী একদিন আগের খবর দেয় না। নবী একদিন পরে কি ঘটবে, 2 দিন পরে কি ঘটবে, 1 সপ্তাহ পরে কি ঘটবে, কিয়ামতের আগে ইমাম মাহদী আগমন করবে, ঈসার রুহুল্লাহ আসবে, দাজ্জাল আসবে, দাজ্জালের কপালে 3 অক্ষর লেখা থাকবে কাফারা, তার চুলগুলা কোকড়া হবে। নবী আমার সব কিছু বলে দেয়। একজন নবীকে যদি সাংবাদিক বলা হয় তাহলে সাংবাদিক কখন নবী হতে পারবে? পারবে না, পারবে না, পারবে না। তাহলে স্পষ্ট হয়ে গেল আমার নবী যাকে যারা সাংবাদিক বলবে এদের ঈমান মাটির নিচে দাপন হয়ে গিয়েছে। কথা বলা ঠিক না? কিন্তু এরা কেন বারবার আমার নবীকে আঘাত করে কথা বলছে? একটাই কারণে, কারণ এদের মাহফিলে আপনি 100 বার লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর শুনবেন, কিন্তু একটা বারও ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ পাবেন না। আজকে থেকে লিখে রাখবেন, বাংলাদেশে যারা জঙ্গি উগ্র, এরা উগ্রতা হয়েছে একটি কারণে, এদের হৃদয়ে ইয়া রাসূলুল্লাহর ছোঁয়া লাগে নাই, নবীর ছোঁয়া লাগে নাই, কিয়ামের ছোঁয়া লাগে নাই, মিলাদুন নবীর ছোঁয়া লাগে নাই। কারণ নবীর নাম হচ্ছে রাহমাতুল লিল আলামিন। তো রহমত যাদের অন্তরে থাকবে না, এদের হৃদয় তো নেকড়ে বাঘের মতো হিংস্র হয়ে যাবে। যাদের অন্তরে রহমত থাকবে না, এরা কথায় কথায় মাজার তো ভাঙবে। এরা রাজার অন্তর রহমত নাই, এরা কথায় কথায় আল্লাহর ওলির মাজারে হামলা করবে। যাদের অন্তর রহমত নাই, এরা নুরাল পাগলার মতো মানুষকে পেট্রোল বেমে আগুন লাগিয়ে দিবে। কিন্তু সুন্নিরা আগুন লাগায় না, কারণ এশকে রাসূলের আগুন এমনিতেই আমাদের কলিজায় দাউ দাউ করে জ্বলছে। কথা বলো ঠিক না? এই জন্য আমরা আজকে গাউসুল আজম আব্দুল কাদের জিলানির একজন কদমের সুবত পাওয়া একজন আল্লাহর ওলির কদমে আমরা হাজির হয়েছি, যিনি হচ্ছেন আমাদের হাটাজারের জমিনে এমন একজন বলিষ্ঠ কণ্ঠের আলেম, যিনার কদম দুলা আমাদের চোখের সুরমা আল্লামা আজিজুল হক আল কাদের রাহমাতুল্লাহ আলাইহি। তিনার কদমে আমরা আসতে পেরে আমরা সকলে খুশি নাকি বেজার? জবান খুলে খুশি না বেজার? তিনি গাউসুল আজমের নকশ কদমকে অনুসরণ করেছেন। আমি সর্বশেষ আপনাদেরকে বলবো, আমার নবীর সাথে আমার গাউসুল আজমের সাথে আল্লাহ মুনাসাবাত সম্পর্ক লাগিয়ে দিয়েছেন। সম্পর্কটা কেমন একটু কল্পনা করবেন। একজন হযরতে গাউসুল আজমের সামনে এসে একজন মুরিদ এসে বলল, আপনি কষ্ট নেবেন না গাউসুল আজম, আমার নবী বলেছে অবশ্যই বনি ইসরায়েলের আম্বিয়ারা হচ্ছে বর্তমান সময়ে যে উম্মতে মুহাম্মাদী আছে, উম্মতে মুহাম্মাদের হচ্ছে বনি ইসরায়েলের এক একজন আম্বিয়ার মতো দামি। বুঝতে পারলাম না। গাউসুল আজম বলে কেমনে বুঝতে চাও? বলে বনি ইসরায়েলের একজন পয়গম্বর আছে, ইনার নাম হচ্ছে ঈসা রুহুল্লাহ। তো ঈসা রুহুল্লাহর একটা গুণ ছিল, উনি কুম্বি ইজনিল্লাহ বলার সাথে সাথে মৃত মানুষ জীবিত হয়ে যায়। তো একজন বনি ইসরায়েলের আম্বিয়া আর উম্মতে মুহাম্মাদের দাম নাকি সেম, কাল আম্বিয়া বনি ইসরায়েল। তাহলে একটু আমাকে বলুন তো, আপনাদের উম্মতের মধ্যে এমন কোন উম্মত আছে যিনি বনি ইসরায়েলের মতো পাওয়ার খাটাতে পারবে? গাউসুল আজম বলে তোমার কি লাগবে? বলে ঈসা রুহুল্লাহ বনি ইসরায়েলের যেহেতু আম্বিয়া ছিল, মৃত মানুষকে জীবিত করত, তাহলে আপনি কি পারবেন মৃত মানুষকে জীবিত করতেন? আপনি তো উম্মতে মুহাম্মাদী। গাউসুল আজম বলে চলো চলো চলো, কোথায় নিবা? এমন এক পুরাতন কবরস্থানের মধ্যে নিয়েছে, যেটা ছিল প্রায় 1100 বছর আগে। গাউসুল আজম বলে লোকটা জানে এখানে হয়তো বা হাড্ডিও পাওয়া যাবে না, গোস্ত পাওয়া যাবে না, সব খেয়ে ফেলেছে। গাউসুল আজম কবরের সামনে গিয়ে বললেন, কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর আদেশে আল্লাহর অনুমতি ক্রমে তুমি এই মুহূর্তে জিন্দা হয়ে যাও। লোকটা জিন্দা হয়ে গেল। গাউসুল আজম বলে আসসালামু আলাইকুম। লোকটা
লোকটা বলে, কিরে কি কিয়ামত হয়ে গেল নাকি? বলে না, কিয়ামত হয় না। গাউসুল আজম বলে, তুমি কোন নবীর উম্মত ছিলা? বলে আজ থেকে 1250 বছর আগে দানিয়েল আলাইহিস সালামের আমি উম্মত ছিলাম। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। ওই পথিক বলে আল্লাহু আকবার। আসলেই তো বনি ইসরাইলের একজন আম্বিয়া যা দেখাতে পারে, উম্মত মুহাম্মাদের একজন আউলিয়া তার থেকে বেশি পাওয়ার তার হাতের মধ্যে আমার আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমরা সেই গাউসুল আজমের কদম অনুসরণ করছি, ফাতে ইয়াজদাম উদযাপন করছি, যিনি হচ্ছেন সমস্ত অলিকুলের সম্রাট। কুল্লু ওয়ালিয়িন আলা কাদামি ওয়া ইন্নী আলা কাদামিন নবী বদরুল কামালি। মৃত্যুর আগ পর্যন্ত গাউসুল আজমের নকশে কদমের উপরে আমাদের জীবন পরিচালিত করতে পারে। সবাই জবান খুলে বলি আমিন। না না, আর একটু জবান খুলে বলতে হবে আমিন। আমার ভাই, আমি কিছুদিন পূর্বে প্রোগ্রামে গিয়েছিলাম সিরাজগঞ্জ উল্লাপাড়াতে। আমি প্রোগ্রামের মধ্যখান দিয়ে বলেছিলাম, কে কে আল্লাহর অলির কদমের কুকুর হতে চান? অনেকে আমাকে বলে, হুজুর আমরা আশরাফুল মাখলুকাত, আপনি কুকুর কেন হতে বললেন? আমি বললাম, আল্লাহর অলির কদমের কুকুর হওয়ার জন্য আমি বলি নাই, আল্লাহর কোরআন বলেছে। বলে কেমন ভাবে? আমি বললাম, আসো, সূরা কাহাফে আমার আল্লাহ বলেছেন, সায়াকুলুনা সালাসাতুর রাবিহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুম কালবুহুম রাজমান বিল গায়বে। আসহাবে কাফের 7 জন আল্লাহর ওলি ছিল। কেউ বলে 3 জন, 3 জন হলে 4 নম্বর হচ্ছে কুকুর। আসহাবে কাফের যদি আল্লাহর ওলি হয় 5 জন, 6 নম্বর হচ্ছে কুকুর। যদি হয় সংখ্যা 7 জন, 8 নম্বর কুকুর। বুঝলাম না হুজুর, ঘটনাটা কি? ঘটনা শুনতে চাও? সূরা কাফের মধ্যে লেখে, ঈসার রূহুল্লাহ মৃত্যুবরণ করার 300 বছর পরে একজন বাদশা আসলো, ডাকিয়ানিস বাদশা। মুসলমানদের জবানে আল্লাহু আকবার আওয়াজ শুনলে জবাই করে দেওয়া হয়। 7 জন আল্লাহর ওলি বলে, যেখানে আল্লাহর নাম ডাকা যায় না এইখানে থাকবো না, আমরা তো জঙ্গলের ভিতরে ঢুকে গুহার ভিতরে ঢুকবো, ইল্লাল্লাহ জিকির করতে করতে আমরা ফানা হয়ে যাব। 7 জন আল্লাহর ওলি বলে, রাতে হাঁটতে হাঁটতে ফজরের সময় দেখলাম একটা গুহা দেখা যায়, আমরা গুহার ভিতরে ঢুকবো, হঠাৎ পিছনে কেউ কি আমাদেরকে ফলো করছে। আমরা দেখলাম র্যাব নাই, পুলিশ নাই, বিডিআর না, আর্মি নাই, তবে একটা কুকুর আমাদের পিছনে টুকটুক টুকটুক করে হেঁটে আসছে। আমরা চিন্তা করলাম, আমরা তো জিকির করতে করতে ফানা পিল্ল হব, আমাদের খিদে লাগলে জান্নাতের বালাখানা আল্লাহ জিব্বার মধ্যে লাগাবে, কিন্তু একটা কুকুর যদি 3-4 দিন খেতে না পারে, তাহলে ঘেউ ঘেউ করে আওয়াজ করলে তাকে শুদ্ধ, আমাদেরকে শুদ্ধ অ্যারেস্ট করা হবে। এই কুকুরকে গর্তে ঢুকতে দেওয়া যাবে না। 7 জন আল্লাহর ওলি বলে, আমরা গর্তের ভিতরে ঢুকার আগে কুকুরকে পাথর মারি, কুকুর পিছনে যায় না, সামনে আসে। আমরা বড় একটা পাথর নিয়ে কুকুরকে যখন মারবো, কুকুর হঠাৎ করে আসমানের দিকে জবানটা উঠিয়ে বলতে লাগলো, আল্লাহুম্মা আহিব্বাল্লাহ, আল্লাহুম্মা আহিব্বার রাসূলি, আল্লাহুম্মা আহিব্বাল আউলিয়া। আল্লাহ, ওগো আল্লাহ, আমি কুকুর হতে পারে, তুমি আল্লাহকে ভালোবাসি, তোমার বন্ধুকে ভালোবাসি, 7 জন আল্লাহর ওলিকে ভালোবাসি। আমার আল্লাহ, সমস্ত ওলি আল্লাহরা বলে না, যে কুকুর আল্লাহর প্রেমের কথা বলে এটাকে মারা যাবে না। 7 জন আল্লাহর ওলি গর্তের ভিতরে ঢুকে পড়লো, আর কুকুরটা গর্তের সামনে 2টা পা জমিনে এলিয়ে দিয়ে 2টা পা উপরে সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করছে। 7 জন আল্লাহর ওলি বলে, আমরা ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে ওঠার পরে একজন একজনকে বলল, ভাই আমরা কতক্ষণ ঘুমিয়েছি? একজন বলে, যে লম্বা ঘুম দিয়েছে 1 দিন তো ঘুমিয়েছি। আরেকজন বলে, না 1.5 দিন ঘুমিয়েছি। আরেকজন বলে, না যেই লম্বা ঘুম দিয়েছি আমার মনে হয় 2 দিন তো আমরা ঘুমিয়েছি। আমার আল্লাহ বলে, বন্ধুরা, ওলি আল্লাহর 1 দিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 নয়, 200 নয়, তোমরা ঘুমিয়েছ 309 বছর। একটু জবান খুলে বলো সুবহানাল্লাহ। 7 জন আল্লাহর ওলি বলে, হাত তো আগের মতো, পা তো আগের মতো, চোখ তো আগের মতো, মানুষ 30 দিন পরে মানুষের মাংস পর্যন্ত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।